হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি ইনশাল্লাহ। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে আমরা গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে পার্ট 1, যেটা হচ্ছে মসফেট কীভাবে কাজ করে এবং মসফেট কী এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আমরা কতটুকু সার্থক হয়েছি বোঝানোর জন্য সেটা আমরা জানি না, বাট আমরা আপনাদেরকে কাছে ক্ষমা প্রার্থনা করি এটুকুই যে আমরা যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ভুলটা ধরিয়ে দিবেন। প্লাস হচ্ছে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে জানার জন্য সেটা আমাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন এবং অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আপনার কী বিষয়গুলো জানতে চাচ্ছেন। অনেক সময় আছে যে আসলে বোঝানোর সক্ষমতা আমাদের অত ভালোটা হয় না, এরকম কিন্তু অনেক সময় হয়। তো আসেন আজকে আমরা দ্বিতীয় পার্টে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মসফেট কীভাবে মেপে দেখবেন যে মাদারবোর্ডে যে আসলে এটা এন চ্যানেল নাকি পি চ্যানেল, সেটা কীভাবে বুঝবেন। আমরা কিন্তু পরবর্তীতে একটা প্রপার একটা ভিডিও দিব, সেটা ডুয়েল চ্যানেল একটা মসফেটের প্রপার ভিডিও দিব। আমরা এন চ্যানেল এবং পি চ্যানেলতে মূল যে কাজটা ম্যাক্সিমাম মাদারবোর্ডে মূলত এন চ্যানেল পি চ্যানেলতে কাজ হয়। তো এইটা হচ্ছে বিষয়। তো এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেট কীভাবে চিনবেন তার একটা প্রপার ভিডিও আজকে পাবেন এবং স্টেপ বাই স্টেপ যেগুলো দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আশা রাখছি এই ধরনের প্রশ্ন আপনার থাকবে না। তো আমাদের কাছে একটা কিন্তু G3 মাদারবোর্ড আসছে, এটা হচ্ছে মাদারবোর্ড আছে আর কি, নষ্ট মাদারবোর্ড এটা। তো এটা হচ্ছে 6050, দেখছেন এখন 6050 A2892401, মানে 2892 401। এটুকু তো সব ঠিক থাকে, এ পর্যন্ত সব ঠিক থাকে, 28 পর্যন্ত ঠিক থাকে, 401 মডেলের যে মাদারবোর্ডটা, মানে এই কোডে যে মাদারবোর্ডটা। তো একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি প্রয়োজনে লিখে রাখেন। আমরা প্রয়োজনে আপনাকে বারবার বলে দিচ্ছি, এই জিনিসটা আপনি এই কথাগুলো লিখে রাখেন একটা খাতায়, যে আপনি যদি এন চ্যানেল মসফেট হয় তাহলে আপনার কিন্তু দুইটা প্রুফ থাকে, মানে মাল্টিমিটার দুইটা প্রুফ থাকে। আমরা কিন্তু এটা ডায়েট মোডে রাখছি, দেখছেন ডায়েট মোডে রাখছি, ভি লেখা আছে। তো আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু সানোয়া মাল্টিমিটারও আছে, আমাদের দুইটা মাল্টিমিটার থাকে আমাদের কাছে। তো আপনি যে ব্ল্যাক প্রুফ আর রেড প্রুফ থাকে, এই ব্ল্যাক প্রুফ ড্রেনে রাখবেন এবং রেড প্রুফ রাখবেন হচ্ছে সোর্সে। আমরা আবারও বলি, এন চ্যানেল মসফেট মাপতে হলে, আবারও বলি, এন চ্যানেল মসফেট যদি আপনি বুঝতে চান বা মাপতে চান যে এটা এন চ্যানেল নাকি পি চ্যানেল, যদি ব্ল্যাক প্রুফ ড্রেনে রাখবেন এবং সোর্সে রাখবেন রেড প্রুফ, রাখার পর যদি কোড দেখায় সেটা এন চ্যানেল। ব্ল্যাক প্রুফ ড্রেনে রাখতে হবে, আমরা রাখি। আমাদের এখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে, এই যে ছোটোকে চিহ্ন দেওয়া আছে, আপনার কতটুকু বুঝতে জানি না, আমি একটু জুম করে দেখাই, আমি দেখাই। আচ্ছা, ইনশাআল্লাহ জুম করতে পারছি ভালোভাবে। তো আমি দেখাই যে এইখানে দেখেন চিহ্ন দিয়ে আছে, দেখছেন এই যে ঘর মতো, যে ঘাড় মতো কাটা, এই যে একটা এল মতো করা, এইটা হচ্ছে 1 নম্বর পিন। এই পিনটা অনেক সময় দেখেন ফুটা দেওয়া থাকে, অনেক সময় বিভিন্ন চিহ্ন দিয়ে থাকে। আবার আপনি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন তাহলে দেখবেন এই জায়গায় কিন্তু একটা ফুটা দেওয়া আছে, যে কোনো একটা ফুটা দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সোর্সে, যে 1 2 3 4, এখানে 4টে পিন না, এই 4 নম্বর পিন হচ্ছে গেট। তাহলে 1 2 3, এই 3টে হচ্ছে সোর্স। তাহলে আমার কী বলা হচ্ছে, সোর্সে আমি রাখবো হচ্ছে রেড প্রুফ, তাই না, সোর্সে রাখলাম। এটা মাঝখানে রাখলে হবে, 1 নম্বর পিন 2 নম্বর পিন রাখলে হবে, ঠিক আছে, আমি রাখলাম। এবং বাকি যে সাইডে 5 6 7 8 সবগুলো তো ড্রেন। তাহলে আমি রাখার পরে দেখি আমাদের এখানে কী কোড দেখাই, রাখার পরে দেখি, আমি একটু ধরার পর দেখি আমাদের এখানে এই যে কোড দেখাচ্ছে। আমি একটু জুম আউট করি, আমি জুম আউট করলে বুঝতে পারবেন। এই এখানে কোড দেখাচ্ছে, দেখছেন কোড দেখাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার এন চ্যানেল। এবার আমি একটু উল্টাকে ধরি, এখন প্রশ্ন থাকতে পারে যে এটা উল্টাকে ধরলে কী দেখাবে, তাই না। আমরা একটু উল্টাকে ধরি, যদি ধরি আমরা রেড প্রুফ ড্রেনে রাখলাম, সোর্সে হচ্ছে ব্ল্যাক প্রুফ রাখলাম, দেখি আমাদের কী অবস্থা হয়। আচ্ছা, আমরা জুম আউট করলে দেখবেন এই যে কোনো কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা, আমি একটু ভালো করে ধরি, আমার কিন্তু কোনো কোড দেখাচ্ছে না। বাট আমি যদি ড্রেন আবার সোর্স ধরি, ড্রেনে যদি ব্ল্যাক প্রুফ ধরি, তাহলে কিন্তু আমার কোড দেখাচ্ছে, দেখছেন কোড কিন্তু দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, তাহলে এটা এন চ্যানেল, ক্লিয়ার। এটা এন চ্যানেল যদি হয় তাহলে আমাদের পাশে কিন্তু আরও 2-1 পিস আছে, এটা আমরা একটু থিনাতে ক্লিন করে নিই। আমাদের এগুলো পি চ্যানেল আছে কিনা দেখি আমরা এখানে। পি চ্যানেল কিন্তু ম্যাক্সিমাম পি চ্যানেল তাহলে উল্টা হবে, কিন্তু কথা বুঝছেন, পি চ্যানেল উল্টা হবে কি, যে রেড প্রুফ ড্রেনে থেকে সোর্সে ব্ল্যাক প্রুফ দিলে যদি কোড দেখে তাহলে সেটা পি চ্যানেল, উল্টা কথা হচ্ছে উল্টা। তো আমরা এটা একটু জুম করি,
এই যে এই মসফেটটা আমরা এই মসফেটটা দেখব। তাহলে আমাদের ঘর কোন থেকে এই জায়গা, তাহলে 1 নম্বর পিন হচ্ছে এটা, তাই না? তারপরে একভাবে দেখি আর কি, ব্ল্যাক প্রুফ ড্রেনে রাখি, সোর্সে রাখি, এটা দেখি আমাদের এখানে, হ্যাঁ এখানে কোড দেখাচ্ছে, এটাও এনসেনাল। আমরা জুম আউট করে দেখি, এগুলো সব এনসেনাল, ঠিক আছে। এক কথা 19 ভোল্টে এনসেনাল মসফেট থাকে আর কি, 99%। এই যে এরকম অনেক সময় পিসেনাল মসফেট দিয়ে করা হয়, কিন্তু বর্তমান কিছু বোর্ড আছে। তো এই সব বিষয়। তো আমাদের এই পাশে দেখেন চার্জিং সেকশন, ঠিক আছে, এই পাশে চার্জিং সেকশন আমাদের। তো এখানে চার্জিং সেকশনে এখানে কোনো মসফেট না, এখানে কোনো মসফেট নাই, এটা চার্জিং কোয়েল যেটা সেটা। তো আমরা চার্জিং কোয়েল, এখানে কোনো মসফেট নাই। তো এইটা যে জাস্ট আপনি, তো আমি আপনাকে মেসেজে দেখালাম, তাতে কিন্তু আপনি বুঝলেন যে এটা কি, যে এটা আমাকে হচ্ছে এন চ্যানেল হচ্ছে ব্ল্যাক প্রুফ থাকতে হবে ড্রেনে, এবং হচ্ছে সোর্সে রেড প্রুফ। এতে যদি ব্ল্যাক প্রুফ ড্রেনে এবং সোর্সে রেড প্রুফ রেখে যদি আমার কোড দেখা, তাহলে সে এন চ্যানেল। আর উল্টা করে যদি রেড প্রুফ যদি ড্রেনে থেকে এবং যদি সোর্সে যদি ব্ল্যাক প্রুফ দেখায়, সেই মুহূর্তে যদি আমার কোড দেখা, তাহলে সেটা পি চ্যানেল। এই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে, আমি আরেকটা মোটামুটি আপনাকে দেখাই, এটা বড় মসফেট দিয়ে দেখাই, আমি এখানে একটা মসফেট দেখি, এটা কি মসফেট এটা দেখি আমি একটু মসফেট দেখি। একটা মসফেট, তো এইটা হচ্ছে 1 নম্বর পিনে, দেখেন চিহ্ন দিয়ে আছে, ঠিক আছে, এই যে চিহ্ন দিয়ে আছে, অন্য কোথাও কিন্তু কোনো চিহ্ন নেই, দেখছেন। এবং এখানে ভালো করে দেখবেন, এই যে একটা চিহ্ন দিয়ে আছে, দেখছেন, এই চিহ্ন দিয়ে আছে। আমরা একটু জুমকে দেখি, একটু জুম হয় কিনা আমাদের। হ্যাঁ, এই যে একটা চিহ্ন দেখছেন, এটা চিহ্ন, এই যে এখানে চিহ্ন দিয়ে আছে, এই যে এখানে একটা চিহ্ন দিয়ে আছে। এই চিহ্ন মেন চিহ্ন না, এখানে কিন্তু একটা ফোটামল দিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই একটা বিষয় আমরা একটু দেখি, যে আমরা রেড প্রুফ এখানে রাখি, ড্রেনের রেড প্রুফ রাখি, এবং 2 নম্বর পিনে এটা রাখলে আমি দেখি একটু, আমি জুম আউট করে দেখি যে কী অবস্থা। আমার হচ্ছে মিটার এসে এটা, ঠিক আছে, মিটার এটা। আমি একটু ব্ল্যাক প্রুফ রাখলাম, রেড প্রুফ রাখলাম, আমার কিন্তু কোনো কোড দেখায় না। এখন কথা তাহলে আমি উল্টোকে ধরি, দেখি কী অবস্থা হয়। উল্টোকে ধরে দেখি, কোড দেখায়, দেখছেন, তাহলে এটা পি চ্যানেল। ড্রেনে কিন্তু আমি হচ্ছে রেড প্রুফ রাখছি, আর 1 2 3 অর্থাৎ সোর্সে কিন্তু আমরা ব্ল্যাক প্রুফ রাখছি, এতে কিন্তু আমাদের কোড দেখাচ্ছে, অর্থাৎ পি চ্যানেল। এটা পি চ্যানেল মসফেট, ঠিক আছে, পি চ্যানেল মসফেট। এইবার কথা হচ্ছে যে আরেকটা সিস্টেম আছে, এইভাবে যদি আপনি অনেকেই বুঝে না, ধরো পারলো না, সেক্ষেত্রে কী করবে, আপনার যদি মসফেটের উপরে যদি জোড় সংখ্যা থাকে, যেমন কি আপনার 60400 বা 40 চল্লিশ একটা কিন্তু, মানে 40 যেটা মানে 40 একটা কিন্তু জোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কেন 39, আর জোড় সংখ্যা কোনগুলা 2 4 6 8। বেজোড় সংখ্যা কোনটা আপনার হচ্ছে 1 2 1 3 5 7, বিষয় এরকম। অর্থাৎ মসফেটের উপরে যে সংখ্যা লেখা থাকে, সেই সংখ্যার লাস্টে যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা এন চ্যানেল। বেজোড় সংখ্যা থাকলে পি চ্যানেল। কথা ক্লিয়ার? যে সংখ্যা লেখা থাকবে, সংখ্যার লাস্টের সংখ্যা যদি জোড় হয়, তাহলে এন চ্যানেল, বেজোড় হইলে পি চ্যানেল। কথা ক্লিয়ার? এবার আমরা একটু আপনাকে ডায়াগ্রাম দেখাই। আশা রাখছি যে আপনার এই ভিডিওটা যদি আপনি প্রপার দেখেন, আপনার কিন্তু কোনো প্রশ্ন থাকবে না, আমি একটু বলতে পারি। এবার দেখেন, আমরা একটা মসফেট থেকে নিয়ে আসছি, একটু খেয়াল করেন। এই মসফেটের এইটা হচ্ছে ডায়োড, দেখছেন। আমি আপনাকে যদি একটু ভালোভাবে দেখাই, এই যে এগুলো হচ্ছে ডায়োড, এই চিহ্ন ডায়োডের চিহ্ন, এই যে ডায়োডের চিহ্ন। গতকাল কিন্তু একটা পিকচার আমরা কিন্তু লিখে দেখাছিলাম ডিজাইন করে, ডায়োডের চিহ্ন। এখন কথা হচ্ছে, ডায়োডের মুখ যদি ডায়োডের এখানে দেখেন যে একটা কিন্তু দেয়াল দেওয়া আছে, দেখছেন, এরকম টান দেওয়া আছে, ডায়োডের মুখে টান দেওয়া আছে। এই টান দেওয়া এইটা হচ্ছে আপনার, এই টান দেওয়াটা হচ্ছে আপনার দেওয়াল বলা যায় আর কি, নেগেটিভ আর কি, এই পাশটা। অর্থাৎ এই পাশে কিন্তু কোনো ডায়োডের কিন্তু মুখটা কিন্তু এই পাশে হয়ে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই যে ডায়োডটা দেওয়া আছে, এই ডায়োডটা কিন্তু আপনার হচ্ছে ডায়োডটা দিয়ে আছে, ডায়োডের মুখ কিন্তু তাহলে এই পাশে যাচ্ছে, তাহলে অর্থাৎ এন চ্যানেল। এই যে পাশে আছে, এটা এন চ্যানেল। এবং এই মুখটা যদি, এই চিহ্নটা যদি এই পাশে থাকতো, তাহলে মানে এক কথা দেয়ালটা যদি এই পাশে থাকতো, তাহলে এটা ড্রেনের দিকে কিন্তু দেয়াল থাকতো না। এক কথা ড্রেনের দিকে যদি দেয়াল না থাকতো, তাহলে এটা পি চ্যানেল। আর ড্রেনের দিকে যেহেতু সোর্সের দিকে দেয়াল নেই, সেহেতু এটা এন চ্যানেল।
কথা হচ্ছে এটা। তো সব মিলে বলতে গেলে এই যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি আশা করছি ভিডিওটা টেনে টেনে ভালো করে দেখবেন এবং নোট করবেন। আশা করছি এই বিষয় নিয়ে এন চ্যানেল পি চ্যানেল বিষয় নিয়ে কোনো প্রশ্ন আপনাদের থাকবে না, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, এবং আমাদেরকে যারা নতুন আছেন, যারা কাজ শিখতেছেন, প্রফেশনাল ল্যাপটপ রিপেয়ার কাজ শিখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিও শেয়ার করে সবাই দেখার সাথে করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।